ওয়েলকাম টু মোটিভেশনাল স্টাডিজ। বন্ধুরা, সামনেই ক্লার্কশিপের প্রিলি রেজাল্ট প্রকাশিত হতে চলেছে অক্টোবরের শেষের দিকে বা অক্টোবরের মধ্যে আর কি ক্লার্কশিপ এর রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে, যেটা শুনতে পাওয়া যাচ্ছে। তো তারপরে আপনাদের মেনের প্রিপারেশান শুরু করতে হবে। তো যারা কনফিডেন্ট যে আপনারা পাস করে যাবেন, আমি ক্লার্কশিপের কাট অফ দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন সেই ভিডিওটা। যারা কনফিডেন্ট আপনারা পাস করে যাবেন তারা এই ভিডিওটা দেখতে পারেন, বা যারা WBCS দিচ্ছেন তারাও এই ভিডিওটা দেখতে পারেন। এটা হচ্ছে প্রেসি রাইটিংয়ের ভিডিও আর কি। প্রেসি কীভাবে লিখতে হয় তার রুলস একটা ডেমো দিয়ে দিয়েছি আমি। প্রেসি কীভাবে লিখতে হয়, প্রেসির টাইটেলস কীভাবে লিখতে হয়, সব কিছু রুলস আছে, তো সেটা আমি দিয়ে দিয়েছি। আর আমি বলেছিলাম যে মক টেস্ট করিয়ে দেবো, আপনাদের ফ্রিতে মক টেস্ট করিয়ে দেবো বলেছিলাম, সেটাও কিন্তু আমি একটা করিয়ে দেবো আর কি। তো আপাতত আপনারা এটা দেখুন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, বিশেষ করে ক্লার্কশিপ অ্যাসপিরেন্টরা, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি আপনাদের ডেসক্রিপটিভ রাইটিংয়ের জন্য যে ছোটো ডেসক্রিপটিভ পড়ে 3টে ইংলিশ এবং 3টে বেঙ্গলিতে, তো আমি তাদেরকে কিন্তু এগুলো করিয়ে দেবো। তো আপনারা তাহলে তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা ক্লিক করে রাখবেন, তাহলে সমস্ত নোটিফিকেশানগুলো চলে যাবে, আপনারা প্র্যাকটিস করতে সুবিধা হবে এবং আমি গাইডও করে দেবো কীভাবে আপনারা কী করবেন আর কি। তো যাই হোক, শুরু করছি। তো প্রেসি রাইটিংয়ের জন্য আপনাদেরকে প্রথমে রুলস জানতে হবে, কিছু রুলস। শুধু প্রেসি রাইটিং লিখতে শুরু করে দিলে আপনারা নাম্বার পাবেন না। তো প্রেসি রাইটিংয়ের জন্য আপনাদেরকে রুলস লেখা শিখতে হবে। তো মেন ব্যাপার হচ্ছে, প্রথমে আপনাদেরকে শিখতে হবে, রুলস লেখার আগেও শিখতে হবে আপনাদের যে রুলস লেখার মানে টাইটেল লেখার রুলস কী কী আছে। প্রথমে টাইটেলটা যদি আপনারা না লিখতে পারেন ঠিক করে, সেখানে আপনারা লস খেয়ে যাবেন, কারণ টাইটেলের জন্য আলাদা করে মার্কস থাকে, 5 মার্কস আলাদা করে বরাদ্দ থাকে টাইটেলের জন্য। তারপরে আপনাদের বডিতে আসবেন, বডিটা লিখতে হবে 1/3 মতো, সব আমি রুলস বলে দিচ্ছি। তো যাই হোক, দেখুন প্রথমে টাইটেলসের রুল কী কী আছে। রুলস অফ টাইটেল। 1 নাম্বার রুল হচ্ছে, আর্টিকেলস আর নট কাউন্টেড বাট প্রিপোজিশনস অ্যান্ড কনজাংশনস আর কাউন্টেড। তো এটা পুরোটা উঠেনি, আমি যেটা বলতে চাইছিলাম, পিডিএফটাই পুরোটা আসেনি। আমি বলতে চাইছিলাম যে 3 to 6 ওয়ার্ডস অনলি ফর টাইটেল। 3টে থেকে 6টা ওয়ার্ড, তার বেশি যেন না হয়, 6টার বেশি যেন না হয়। আর্টিকেলস নট কাউন্টেড, আর্টিকেলস অ্যান্ড পাংচুয়েশনস, মানে পাংচুয়েশন অ্যান্ড আর্টিকেলস যা থাকে আর কি, কমা মানে পূর্ণচ্ছেদ আর কি, মানে যেটা বলে ফুল স্টপ, মানে ইন্টারোগেটরি মার্কস, কোয়েশ্চেন মার্কস মানে জিজ্ঞাসা চিহ্ন আর কি, এইগুলো কাউন্টেড হয় না। আর আর্টিকেলস কাউন্টেড হয় না, এ অ্যান্ড দি এগুলো কাউন্টেড হয় না। বাকি যে প্রিপোজিশন বা কানেক্টর যেগুলো আছে মানে কনজাংশনস, এইগুলো কিন্তু কাউন্টেড হয়, এগুলো কাউন্ট হয়। সেকেন্ড রুল হচ্ছে, তাহলে ফার্স্ট রুল কি বললাম, যে ওয়ার্ড লিমিট হবে টাইটেলের 3 to 6 ওয়ার্ড, 6টার বেশি ওয়ার্ড কোনো মতেই হবে না। সেকেন্ড রুল হচ্ছে, শুড নট বি কমপ্লিট সেন্টেন্স। শুড নট বি কমপ্লিট সেন্টেন্স, কমপ্লিট সেন্টেন্স হওয়া চলবে না। কারণ দেখুন, কমপ্লিট সেন্টেন্স হলে সেখানে একটা ফাইনাইট ভার্ব থাকে, কিন্তু এক্ষেত্রে কোনো ফাইনাইট ভার্ব রাখা চলবে না। ফাইনাইট ভার্ব অর ক্লজ, ফাইনাইট ক্লজ আর কি রাখা চলবে না। অ্যান্ড অলসো ডাজ নট এন্ড উইথ এনি পাংচুয়েশন। পাংচুয়েশন অর্থাৎ ফুল স্টপ, কোয়েশ্চেন মার্ক, ইন্টারোগেটরি মার্ক, ঠিক আছে, এইগুলো রাখা চলবে না। পাংচুয়েশন দিয়ে শেষ করা চলবে না টাইটেলটা কোনো মতেই কমপ্লিট সেন্টেন্স হবে না, কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। থার্ড রুল হচ্ছে, নো ইডিয়ম, ইন্টারজেকশন, প্রোভার্ব, ডায়লগ, কোটেশন, এক্সাম্পল, পার্সোনাল অপিনিয়ন কোনো থাকবে না টাইটেলে, একটা নর্মাল টাইটেল থাকবে, ঠিক আছে। আমি টাইটেলের ডেমো দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো এখানে টাইটেলে কোনো ইডিয়ম, ইন্টারজেকশন, প্রোভার্ব, ডায়লগ, কোটেশন, এক্সাম্পল, পার্সোনাল অপিনিয়ন কিছু থাকবে না। ফোর্থ রুল হচ্ছে, আপনাদেরকে ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন কোনো মতেই ইউজ করা চলবে না। যদি ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন আপনারা ইউজ না করেন, তাহলে কী করবেন, থার্ড পারসন ইউজ করতে পারেন আপনারা। তো এটাকে একটা উজ্জ্বল রাখাই ভালো। আপনারা একটা মানে টাইটেল এমনভাবে দিবেন যাতে মানে ফার্স্ট সেকেন্ড থার্ড পারসন না হলেও ভালো হয়, থার্ড পারসন তো থাকতেই হবে আর কি,
থার্ড পার্সন থাকছে, ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন কোনো মতেই ইউজ করা চলবে না। রুল নাম্বার 5 হচ্ছে প্যাসেজ টাইটেল শুড হ্যাভ কিওয়ার্ডস অনলি। শুধুমাত্র কিওয়ার্ডগুলোই থাকবে কিন্তু টাইটেলে, কোনো বোম্বাস্টিং ওয়ার্ড দিয়ে আপনাদের না করলেও ভালো হয় আর কি। বেশ একটা নর্মাল জিনিসের মধ্যে রাখাই ভালো টাইটেলটা, একটা যাতে টাইটেলটা বুঝতে পারা যায় যে টাইটেলটা অনুযায়ী প্যাসেজটা যেন হয়, এটা একটা কথা। প্যাসেজটার একটা সরসংক্ষেপ বলা গেলে, মানে একটা ছোট্ট যে জিনিস যেটা থেকে বুঝতে পারা যায় যে টাইটেলের সাথে যেন টাইটেলটা আর প্যাসেজ যেন কানেকশন থাকে, কানেক্টেড থাকে আর কি। ঠিক আছে, প্যাসেজ টাইটেল শুড হ্যাভ কিওয়ার্ডস অনলি। ওকে, আর আপনারা কি কি পাংচুয়েশন ইউজ করতে পারবেন, আমি বললাম যে ওখানে আপনারা ফুল স্টপ, এক্সক্লেমেটরি মার্ক, কোয়েশ্চেন মার্ক ইউজ করতে পারবেন না। তার বদলে আপনারা পাংচুয়েশন কি কি ইউজ করতে পারবেন হচ্ছে কোমা, হাইফেন এবং কোলন, এইগুলো আপনারা ইউজ করতে পারেন টাইটেলে। এরপর আসছে 7 নাম্বার রুল, নেভার আন্ডারলাইন দ্য টাইটেল। টাইটেলটা কখনোই আন্ডারলাইন করবেন না, কোনো দরকার নেই। টাইটেলটা জাস্ট লিখে পরে আপনারা বডিটা লেখা শুরু করবেন। 8 নাম্বারে কি হচ্ছে, ডোন্ট এনক্লোজ দ্য টাইটেল উইথিন সিঙ্গেল অর ডাবল ইনভার্টেড কমাস। ঠিক আছে, আপনাদেরকে ডাবল ইনভার্টেড কমা আর সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে আপনাদেরকে ওই টাইটেলটাকে ক্লোজ করতে হবে না, টাইটেলটা জাস্ট লিখে দেবেন আর কি। কোনো ফুল স্টপ কিছু দিয়ে আপনাদের শেষ করতে হবে না, টাইটেলে জাস্ট লিখে দেবেন। আমি দেখাচ্ছি ডেমো। 9 নাম্বার রুল হচ্ছে টাইটেল অফ প্রেসি শুড নট বি ইন ব্লক লেটার্স। সবগুলোই ব্লক লেটারে করে চলবে না আর কি। ঠিক আছে, প্রথম অক্ষরটা ব্লকে করবেন, তারপরটা ছোটো ছোটো, মানে ঠিক আছে স্মলে আর কি। প্রথমটা ক্যাপিটাল বা আপার, এই যে আপার কেস, তারপরটা হচ্ছে আপনাদের স্মল ওয়ার্ডে লিখতে হবে। ইনিশিয়াল লেটার অফ ইচ ওয়ার্ড ইজ ইন আপার কেস ক্যাপিটাল লেটার এক্সেপ্ট প্রিপোজিশন, আর্টিকেল অ্যান্ড কানেক্টরস। তাহলে প্রিপোজিশন, আর্টিকেল অ্যান্ড কানেক্টরগুলো আপনারা স্মলে লিখে যাবেন। বাট ইফ দ্য টাইটেল বিগেন্স উইথ এনি অফ দ্য থ্রি, মানে প্রিপোজিশন, আর্টিকেল এবং কানেক্টর দিয়ে, বা মানে বুঝতে কনজাংশন দিয়ে, প্রিপোজিশন, আর্টিকেল, কনজাংশন দিয়ে যদি টাইটেলটা শুরু হয়, তাহলে সেটার কিন্তু ফার্স্ট অক্ষরটা আপার কেস হবে, মানে ক্যাপিটাল লেটার হবে। ইনিশিয়াল লেটার অফ ইট হ্যাজ টু বি ইন আপার কেস আর কি। ঠিক আছে, তো যাই হোক আমি এক্সাম্পল কিছু দিয়ে দিয়েছি। দেখুন, এক্সাম্পল অফ সাম টাইপস অফ টাইটেল। দেখুন, যেমন 1 নম্বর আমরা টাইটেল একটা বলছি, মানে ডেমো টাইটেল আর কি, সুইমিং দ্য বেস্ট হ্যাবিট। সুইমিং ইজ জিরান্ড, তো সুইমিংটার জন্য এসটা স্মল হচ্ছে, প্রথম দিয়ে শুরু হয়েছে। তা সুইমিং জিরান্ড হলো এখানে যেহেতু প্রথম, তাই সেটা মানে ক্যাপিটাল দিয়ে শুরু হয়েছে। সুইমিং দ্য বেস্ট হ্যাবিট, দেখুন পুরো আপনার লেখাটা দেখে নিন। এখানে দেখুন টাইটেলটা মানে দা দিয়ে শুরু হয়েছে, কোলনের পরে দাটা হয়েছে, তাই দাটার টিটা বড় হয়েছে আর কি, ক্যাপিটাল অক্ষর হয়েছে। ঠিক আছে, এই জন্য দাটা, কিন্তু এমনিতে হলে মাঝে বসলে দাটা কিন্তু ছোট হয়ে যাবে, টিটা ছোট হয়ে যাবে। ঠিক আছে, টাইটেল বলেছি, আর্টিকেল ছোট হবে। সুইমিং দ্য বেস্ট হ্যাবিট। সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ম্যানকাইন্ড on the verge of extinction, teaching the noblest profession, human being a social animal। দেখুন এটা এখানে কি, কোলনের পরে দা, মানে এটা সোশ্যাল নয়, এটা ক্যাপিটাল হচ্ছে। ইন্টেলেক্ট অলওয়েজ ওভার পাওয়ার্স ম্যাসকিউলিনিটি। ঠিক আছে, তো এইগুলো আমরা কিছু টাইটেলের ডেমো। এরপর আমরা আসছি প্রেসি রুলস, রুলস অফ প্রেসিস। প্রেসি রুল কী হবে, প্রেসি ইজ অলওয়েজ 1/3 অফ প্যাসেজ। ঠিক আছে, প্রেসিটা সবসময় যে প্যাসেজ আছে তার যেটা ওয়ার্ড কাউন্ট হবে, টোটাল ওয়ার্ড কাউন্টের 1/3 হবে। +-5 হতে পারে, তার বেশি হলে কিন্তু মার্কস কাটা যাবে, ওয়ার্ড পিছু মার্কস কাটে কিন্তু, সাবধান। ধরুন 30টা ওয়ার্ড হলো টোটাল প্যাসেজটাই, তাহলে আপনাদের প্রেসি লিখতে হবে 10টার মধ্যে, 10টা ওয়ার্ডের মধ্যে। এইবারে সেটা +-5 বা +-5% অনেক সময় কাউন্ট হয় আর কি, +-5 ওয়ার্ডেই ধরতে পারেন আপনারা। ঠিক আছে, তাহলে সেই অনুযায়ী আপনারা করবেন। আর্টিকেলস অ্যান্ড পাংচুয়েশনস আর এক্সক্লুডেড ফ্রম কাউন্টিং। তাহলে আর্টিকেলস অ্যান্ড পাংচুয়েশনস, পাংচুয়েশন বুঝতে পারছেন, ফুল স্টপ, এক্সক্লুডেড মার্ক, কোশ্চেন মার্ক, কোলন, এইগুলো ধরা হয় না, আর আর্টিকেলসগুলো আমাদের কাউন্ট করা হয় না প্রেসির মধ্যে। এরপরে আসছে সেকেন্ড রুলস অফ প্রেসি। এটা প্রেসি কিন্তু হচ্ছে টাইটেলের রুল হয়ে গেছে, আমরা এবারে প্রেসি রুলে যাচ্ছি। কাউন্ট দ্য লংগেস্ট লাইন। লংগেস্ট লাইন যেটা হচ্ছে আপনাদের ওই প্যাসেজের মধ্যে যেটা হবে লংগেস্ট লাইন দেখবেন। আর পিএসসি যে মানে পেজটা দেয় আর কি, প্রেসির পেজ বলতে যেটা কোশ্চেনের মধ্যে প্রেসে লেখা থাকে প্যাসেজটা, সেই প্যাসেজের সব লাইনগুলো দেখবেন সমান থাকে না। যেমন আমরা কম্পিউটারে দেখি, কিন্তু এটা ওখানে কিন্তু সমান থাকে না, একটা বড় লাইন ছোটো লাইন থাকে। তো
তখন যখন সব থেকে লংগেস্ট লাইন সেটাতে কতগুলো ওয়ার্ড আছে তাকে টোটাল কলাম কতগুলো আছে সেটা দিয়ে মাল্টিপ্লাই করলে টোটাল নাম্বার অফ ওয়ার্ডস আপনারা পেয়ে যাবেন। এইভাবেই আর কি যারা খাতা দেখেন আর কি তারা গোনেন। তো আপনারা সেইভাবে গুনতে পারেন বা না ওয়ার্ড টু ওয়ার্ড গুনতেও পারেন যদি টাইম থাকে আপনাদের। ক্লার্কশিপের সময় আপনারা কিন্তু গুনতে টাইম পাবেন না। WBCS এর সময় একটু টাইম থাকে বাংলাটা লেখা বা ইংলিশটা লেখার সময়। তো যাই হোক আপনারা দেখবেন যদি গুনতে পারেন তো ভালো, আর নাহলে এই রুলটা ফলো করবেন, সেই বাই 1/3 দিয়ে করবেন আর কি, 1/3 করলেই বেরিয়ে যাবে কতগুলো ওয়ার্ড, সেই অনুযায়ী আপনারা প্রেসিটা লিখবেন এতগুলো ওয়ার্ড আর কি। থার্ড রুল আসছে ফাইনাইট ভার্বস আর অবভিয়াসলি রিকোয়ার্ড, কারণ এখানে সেন্টেন্সটা আপনাদেরকে কমপ্লিট করতে হবে। এইখানে প্রেসির ক্ষেত্রে আপনাদের ফাইনাইট ভার্ব অবশ্যই দরকার, সেন্টেন্স কমপ্লিট করবেন। এই ক্ষেত্রে বলা যায় যে নো ফ্রেজাল ভার্বস, কোনো ফ্রেজাল ভার্বস আপনারা ইউজ করবেন না, এখানে সিম্পল ওয়ার্ডস ইউজ করবেন। আর নো এক্সক্লেমেটরি অর ইন্টারোগেটিভ সেন্টেন্সেস, কোনো এক্সক্লেমেটরি অর ইন্টারোগেটিভ সেন্টেন্স ইউজ করবেন না, মানে যাতে এক্সক্লেমেটরি মার্ক আসে বা ইন্টারোগেটিভ চিহ্ন আসে সেই শুধু নয়, কিন্তু ওই ওয়ার্ডই ইউজ করবেন, ওই সেন্টেন্স ইউজ করবেন ওরকম, নর্মাল সেন্টেন্স ইউজ করবেন, স্টেটমেন্ট সেন্টেন্স ইউজ করবেন, ঠিক আছে। দে শুড বি ট্রান্সফর্মড ইনটু অ্যাসার্টিভ ইফ গিভেন ইন দ্য প্যাসেজ, যদি প্যাসেজে এরকম দেওয়া থাকে এক্সক্লেমেটরি অর ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি দেওয়া থাকে তাহলে আপনারা সেটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স করে প্যাসেজে লিখবেন আর কি, সেইভাবে অনুযায়ী আপনারা প্রেসই করবেন সেটার। 4 নম্বর রুলে আসছি আমরা, নো প্রভার্ব, ইন্টারজেকশন, এক্সাম্পল, ইডিয়ম, ডায়লগ, কোটেশন এগুলো দিয়ে চলবে না। কোনো প্রভাব, ইন্টারজেকশন, এক্সাম্পল, ইডিয়ম, ডায়লগ, কোটেশন এগুলো দেবেন না। আর নিজের থেকে তো কোনো মতে ইউজ করবেন না, যা দেওয়া আছে প্যাসেজের মধ্যে সেই অনুযায়ী আপনারা লেখার চেষ্টা করবেন। আর এইগুলো প্রভাব, ইন্টারজেকশন, এক্সাম্পল, ইডিয়ম নিজের থেকে কিছু ইউজ করার দরকার নেই আর কি। ইডিয়মস, proverbs and examples, if provided in the passage, has to be explained generally in the precis. যদি ইডিয়মস, প্রভার্বস এবং এক্সাম্পল দেওয়া থাকে প্যাসেজের মধ্যে তাহলে এগুলো আপনারা জেনারেলি আর কি এক্সপ্লেন করবেন প্রেসির মধ্যে, এগুলো কোনো মতেই কিন্তু ইউজ করবেন না। ডোন্ট রিপিট, 6 নম্বরে আসছি, ডোন্ট রিপিট পয়েন্টস ইন দ্য প্রেসি। প্রেসিতে একটা পয়েন্ট বারবার রিপিট করবেন বা একটা ওয়ার্ডও আপনারা বারবার রিপিট করবেন না। আপনারা যদি পারেন তো একটা ওয়ার্ডের বিভিন্ন মিনিং, ডিফারেন্ট মিনিং আপনারা সিনোনিম ব্যবহার করবেন, ঠিক আছে, তাহলে জিনিসটা আরও ভালো হবে আর কি। যদি পারেন তো বোম্বাস্টিং ওয়ার্ড দেওয়ার দরকার নেই, কিন্তু যদি পারেন তো একটা ওয়ার্ডের সিনোনিম ব্যবহার করতে পারেন আর কি। আর পয়েন্ট কোনো মতেই রিপিট করবেন না একটা পয়েন্ট বারবার, ঠিক আছে। 7 নম্বর হলে আসছি, নো কনক্লুশন টু বি প্রোভাইডেড পার্সোনালি। পার্সোনালি তো কিছু দেওয়া চলবে না, আর কনক্লুশন তো মোটেও দেওয়া চলবে না। যেটা যেটা প্যাসেজ আছে সেই প্যাসেজটা কি বলতে চাইছে সেটা আপনারা লিখবেন, নিজে থেকে কোনো মতেই কোনো কনক্লুশন দিতে যাবেন না শেষের দিকে, ঠিক আছে। নিজে কোনো কনক্লুশনে নিজেরা আসবেন না, প্যাসেজ অনুযায়ী যেটা বলছে সেটার প্রেসি করতে হবে আপনাদেরকে। 8 নম্বর রুলে আসছি, ডোন্ট কপি এনিথিং ফ্রম দ্য প্যাসেজ। প্যাসেজ থেকে কিছু কপি করবেন না, প্যাসেজে কি বলতে চাইছে সেটার আপনার ইনহারেন্ট মিনিংটা আপনাদেরকে বুঝতে হবে, সেটার প্রেসি লিখতে হবে। সেটা যে ওয়ার্ড কিছু বাদ দিয়ে কম করে সেটা থেকে কপি করে লিখে দিলাম কিছু কিছু ওয়ার্ড, সেটা হবে না। কপি দু একটা আপনারা ওয়ার্ড কপি করতেই পারেন, কিন্তু আপনারা যদি চান আর কি নিজেরা যদি পারেন তো সবথেকে ভালো সেটা ইনহারেন্ট মিনিংটা বুঝে পড়ে তারপরে সেটা প্রেসি করবেন। কপি করা একদম না করাই ভালো আর কি। দুটো একটা ওয়ার্ড হয়তো করতেও পারেন আপনারা যদি চান আর কি, দরকার পড়ে করতেও পারে দুটো একটা ওয়ার্ড। 9 নম্বর রুলে আসছে আমরা, নো প্যারাগ্রাফ ডিভিশনস ইন দ্য প্রেসিস। প্যারাগ্রাফ ডিভিশন কোনো মতে আপনারা করবেন না, কোনো প্যারা আপনারা করবেন না। ওই একটা প্যারার মধ্যে আপনারা কমপ্লিট করবেন, যত বড়ই আপনাদের হোক। ধরুন আপনারা যদি 900 ওয়ার্ডেরও দেয় তাহলে 300 ওয়ার্ড যদি আপনাদেরকে প্রেসি লিখতে হয় একটা প্যারার মধ্যে আপনারা লিখবেন, কোনো প্যারা ডিভিশন করার দরকার নেই আপনাদের, এখানে প্যারা ডিভিশন চলে না। নো প্যারাগ্রাফ ডিভিশনস ইন দ্য প্রেসি। 10 নম্বর রুলে আসছি, ডাইরেক্ট স্পিচ ইজ টু বি কনভার্টেড ইনটু ইনডাইরেক্ট স্পিচ। যদি কোনো ডাইরেক্ট স্পিচ দেওয়া থাকে তাহলে সেটা আপনারা ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করে সেটার প্রেসি করবেন, মানে আপনার নিজেদের মতো করে। ডাইরেক্ট স্পিচ কোনো মতেই আপনারা প্রেসিতে তুলে দেবেন না। 11 নম্বরে আসছি, কোটেশন শুড বি জেনারেলাইজড। কোটেশন যদি থাকে, কোটেশন কোনো যদি কেউ দেওয়া থাকে আর কি, সেটাকে আপনারা জেনারেলাইজ করে সেই কোটেশনটার প্রেসি করবেন আর কি। কোনো মতেই কোটেশনটা কপি করে দেবেন না বা ওটা কোটেশন দিয়ে কোনো উজ্জ্বল ওয়ার্ড দেবেন না, আপনারা সেটাকে জেনারেলাইজ করে প্রেসি করবেন। 12 নম্বরে আসছি আমরা আমাদের শেষ রুল বা বলতে পারেন শেষ পয়েন্ট, যে নো ইউসেজ অফ ফার্স্ট পারসন প্রোনাউন অর সেকেন্ড পারসন প্রোনাউন। এটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের ক্ষেত্রে। এটা যদি আপনারা ফলো করেন, যারা ফলো করতে পারে তারা খুবই ভালো। এটা কোনো মতেই আপনারা ফার্স্ট পারসন অর সেকেন্ড পারসন প্রোনাউন ইউজ করবেন না। যদি ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থাকে সেগুলোকে আপনারা থার্ড পারসন প্রোনাউনে কনভার্ট করে নেবেন। যেমন
ফার্স্ট পার্সন বিকেমস দ্য ন্যারেটর, যদি ফার্স্ট পার্সন থাকে যে আমি গিয়েছিলাম ওখানে, তারপরে দেখেছিলাম পাখি উড়ছে, গাছপালা রয়েছে, আমি যদি থাকে, তাহলে সেটাকে আপনারা ন্যারেটর দিয়ে বলবেন যে ন্যারেটর, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর, বা এরকমভাবে আপনারা ইউজ করবেন আর কি। ফর রিপ্লেসমেন্ট অফ সিঙ্গুলার ফার্স্ট পার্সন আই আর কি, ওই যেটা বললাম আর কি, যদি আই দিয়ে করা থাকে মানে তাহলে এটা ন্যারেটর দিয়ে আপনারা রিপ্লেস করবেন। আর যদি প্লুরাল থাকে, উই থাকে, তাহলে উইকে আপনারা কী করবেন, দে, দেম, দেয়ার, দ্য ন্যারেটরস গ্রুপ অ্যান্ড ফ্রেন্ডস এটসেট্রা। ইফ জেনারেল অর ইউনিভার্সাল ট্রুথ থাকে আর কি, সূর্য ওঠে বা এরকম যদি থাকে, বা আমরা প্রত্যহ সকালে, মানে যদি ধরুন একটা ইউনিভার্সাল ট্রুথ থাকে আর কি, সেটাকে ইউনিভার্সাল ট্রুথ যদি থাকে তাহলে আমরা তাকে উইটাকে আপনারা এভরি ওয়ান এভরিবডি দিয়ে রিপ্লেস করতে পারেন আর কি। তো এইগুলোই আজকের রইল যে কি বলে আপনাদের প্রেসি টাইটেলের রুল এবং প্রেসি লেখার রুল, কী কী রুল, এগুলো যদি বুঝতে না পারেন আপনারা আমাকে কমেন্ট করবেন, আমি বোঝানোর চেষ্টা করবো যতটা পারি। আর এবার আসছি আমরা ডেমোতে, আসছি একটা প্যাসেজ। ডেমো না দেখালে আপনারা বুঝতে পারবেন না যে কি করে হলো আর কি। তো আপনাদের ডেমো প্যাসেজের উপর নিয়ে যাচ্ছি। আপনারা দেখুন ডেমো প্যাসেজটা আমি একটা দেখাচ্ছি, আপনারা নিজেরাও করার চেষ্টা করবেন। অল হেলদি মাইন্ডেড পিপল লাইক মেকিং মানি, but the main objective of their life is not money, it is something better than money. A good soldier, for instance, mainly wishes to fight well. He is glad of his pay and justly grumbles when you give him 10 years without it. Still, his main idea of life is to win battles and not to be paid for winning them. মানে আপনারা মানেটা বুঝতেই পারছেন, মানে বোঝানোর দরকার পড়ছে না আশা করছি। সো ফর ডক্টর, সেই জন্য ডাক্তারদের জন্য, দে লাইক ফিস, নো ডাউট, তারা ফিস তো পছন্দ করে অবশ্যই, তবুও দে আর ক্লেভার, তবুও তারা চতুর এবং ওয়েল এডুকেটেড, এবং তারা মানে সুশিক্ষিত। দ্য এন্টায়ার অবজেক্টিভ অফ দেয়ার লাইফ ইজ নট ফিস, কিন্তু তাদের সম্পূর্ণ জীবনের সম্পূর্ণ লক্ষ্যটাই কিন্তু ফিজ নয়। দে হ্যাভ দ্য ডিজায়ার টু কিওর দ্য সিক, তারা দুস্থ মানুষদের কিওর করার চেষ্টা করেন, মানে ইচ্ছা প্রকাশ করেন, ইচ্ছা রাখেন আর কি। দে উড রেদার কিওর দ্য পেশেন্ট অ্যান্ড লুজ দ্য ফি দেন কিল হিম অ্যান্ড গেট ইট। ঠিক আছে, একটা পেশেন্টকে মেরে পরে ফিজটা পাওয়ার থেকে তারা পেশেন্টটাকে মানে কিওর করার, সুস্থ করার চেষ্টা করে। ফিজ না পেলেও হয়তো তারা ফিজটা ছেড়ে দিতে পারে, কিন্তু পেশেন্টটাকে সুস্থ করার চেষ্টা করে আর কি, কিওর করার চেষ্টা করে, তাদের জীবনের এটাই লক্ষ্য। সো উইথ অল আদার ক্লেভার অ্যান্ড রাইটলি ট্রেন্ড মেন, দেয়ার ওয়ার্ক কামস ফার্স্ট, তাদের জন্য কাজটাই প্রথমে আসে। দেয়ার ফি সেকেন্ড, তাদের ফিটা পরবর্তী আর কি, মানে ঠিক আছে পরবর্তী প্রাধান্য আর কি, প্রথম প্রাধান্য হচ্ছে তাদের কাজটা। ইট ইজ ফিজিক্যালি impossible for a well-educated, intellectual or clever man to make money the chief objective of his life. এটা কোনো মানে সুশিক্ষিত, বুদ্ধিমান এবং চতুর মানুষের জন্য মানে টাকাটাই প্রধান ইম্পর্টেন্ট নয় আর কি, চিফ অবজেক্টিভ জীবনের নয়। ক্লেভার ম্যান টু মেক মানি দ্য চিফ অবজেক্টিভ অফ হিজ লাইফ। তো এরপরে আপনারা প্রেসি করতে হবে। তো প্রেসি করতে হলে আপনাদেরকে একটা রুল মানে টাইটেল দিতে হবে। তো টাইটেলটা আপনারা কী দেবেন, টাইটেলটা আপনারা একটা ভালো দেখে প্রথমে টাইটেল ইউজ করতে হবে। টাইটেল যদি আপনাদের ভালো হয় তাহলে সেখানে আপনারা একটা ভালো মার্কস পেয়ে যাবেন। তো দেখুন টাইটেলটা, আর এটা টোটাল 153টা ওয়ার্ড আছে, আমি কাউন্ট করে দিয়েছি, আপনারা একটু কাউন্ট করে দেখবেন। এরপর আমরা আসছি যে টাইটেল দেখুন, মুল্লা নট দ্য পাথওয়ে টু সালভেশন। মুল্লা নট দ্য পাথওয়ে টু সালভেশন, মানে টাকাই মানে সালভেশনের পথ নয় আর কি। সালভেশন মানে হচ্ছে আর কি নির্বাণ, বা আপনারা বলতে পারেন যে মোক্ষ, এনলাইটেনমেন্ট। ঠিক আছে, মুল্লা মানে হচ্ছে মানি, টাকাটাই মানে এনলাইটেনমেন্টের বা মুক্তির পথ নয়। তো দেখুন এখানে প্রেসিড আমি করেছি। মানি might be important in life, but it cannot be
paramount objective of life. Job satisfaction leads an individual to Elysium, and sans this life becomes a big void. তো এখানে কি বলতে চাইছি আমি, মানি মাইট বি ইম্পর্ট্যান্ট ইন লাইফ, জীবনে মানে অর্থের অবশ্যই মূল্য রয়েছে, কিন্তু এটা জীবনের সর্বোচ্চ অবজেক্টিভ নয়, ঠিক আছে। জব স্যাটিসফ্যাকশান লিডস অ্যান ইন্ডিভিজুয়াল টু এলিজিয়াম। এলিজিয়াম মানে কি, এ প্লেস আমরা বলতে পারি। এলিজিয়াম মানে হচ্ছে যেখানে একটা আইডিয়াল পিস অ্যান্ড হ্যাপিনেস পাওয়া যায়, সেরকম একটা জায়গা এলিজিয়াম। জব স্যাটিসফ্যাকশান লিডস অ্যান ইন্ডিভিজুয়াল টু এলিজিয়াম অ্যান্ড সান্স দিস, সান্স মানে উইথাউট, ব্যতীত আর কি, সান্স দিস এটা ছাড়া জীবন বিকামস, লাইফ বিকামস এ বিগ ভয়েড। একটা ভয়েড মানে হচ্ছে ভ্যাকিউম অর জিরো, মানে হচ্ছে মিথ্যা, একটা সম্পূর্ণ মিথ্যাতে পরিণত হয় জীবনটা এটা ছাড়া, বা একটা জিরোতে পরিণত হয়। ওয়ান শুড ডু হোয়াট হি লাভস অ্যান্ড ওয়ান শুড লাভ হোয়াট হি ডাজ। এটা আমি কিন্তু ইউজ করতে পারতাম যে লাভ হোয়াট ইউ ডু অ্যান্ড ডু হোয়াট ইউ লাভ, কিন্তু এখানে ইউজ না করে আমি এটা করলাম ওয়ান শুড ডু হোয়াট হি লাভস অ্যান্ড ওয়ান শুড লাভ হোয়াট হি ডাজ। তাহলে এটা কি থার্ড পার্সনে হয়ে গেল। দিস শুড বি দ্য ইনহারেন্ট ম্যাক্সিম অফ লাইফ, এটা জীবনের সহজাত নিয়ম হওয়া উচিত। তো আজকে এটাই রইল প্রেসিড রুল, প্রেসিড টাইটেল লেখার রুল। আমি এগুলো সব বুঝিয়ে দিলাম আপনাদের, ডেমো পেসেই দেখিয়ে দিলাম, ডেমো পেসি করে দেখিয়ে দিলাম। আপনারাও প্র্যাকটিস করবেন আরও, যেটা পারেন আমি আরও করে দেবো। পেসেইটা কেমন লাগলো, আপনাদের ক্লাসটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো কোয়ারি থাকে আপনারা কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে এটা, তাহলে একটা লাইক করে দেবেন। আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা ক্লিক করে দেবেন এবং ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। তাহলে কি আপনাদের বন্ধুরাও এই ভিডিওটি দেখতে পাবে, যাদের দরকার তারা দেখতে পাবে। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, সফল হন। ধন্যবাদ বন্ধুরা।